বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর নিয়ন্ত্রকের পক্ষে সিটি কর্পোরেশন কিছু নির্দেশিকা প্রদান করেছেন যে প্রবেশ অধিকার এটা কেমন হলো যে আমি একটা বাড়ি ভাড়া নিলাম, সেখানে আমি প্রবেশ করতে পারবো না। ভাড়াটিয়া যারা, তাদের ওই নির্দিষ্ট সিটি কর্পোরেশনের এলাকায় নির্দিষ্ট ওয়ার্ডে একটি সমিতি থাকবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর নিয়ন্ত্রকের পক্ষে সিটি কর্পোরেশন কিছু নির্দেশিকা প্রদান করেছেন, যেটা আমার মনে হয় যে এই ঢাকা শহরে বাড়ি ভাড়া যারা থাকেন তাদের একটু স্বস্তির কারণ হবে। এবং কিছু ভাড়াটিয়া, সবাই না, কিছু বাড়িওয়ালা, এখানে সবাই না, যারা লাগামহীনভাবে ভাড়া বৃদ্ধি বা নানাভাবে মৌখিক হোক বা অন্য কোনোভাবে হোক যে নির্যাতন করে আসছিলেন লাগামহীনভাবে, সেখানে একটু লাগাম টানার ব্যবস্থা সম্ভবত সিটি কর্পোরেশন করে দিয়েছে। এটা ভাড়াটিয়াদের পক্ষে একটি সুসংবাদ এবং একটি বড় সুবিধা যে তারা প্রবেশ অধিকারটা পাবে, এবং এটা তো তার ফান্ডামেন্টাল রাইটস। যে প্রবেশ অধিকার এটা কেমন হলো যে আমি একটা বাড়ি ভাড়া নিলাম, সেখানে আমি প্রবেশ করতে পারবো না। অনেকে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন রুগী থাকে হসপিটালে, বা গ্রাম থেকে আসতে দেরি হয়, বাস দেরি করে, ১২টা ১টা বেজে যায়, বা 10টার পরে অনেক বাসায় ঢুকতে দেয় না। হসপিটাল থেকে আসলেও সারা রাত বাইরে থাকতে হয়, ঢুকতে দেয় না। তো এটার জন্য একটা নির্দেশিকা দিয়েছেন যে মেন গেটের চাবিটা অবশ্যই ভাড়াটিয়ার কাছে থাকবে। ভাড়াটিয়া যারা, তাদের ওই নির্দিষ্ট সিটি কর্পোরেশনের এলাকায় নির্দিষ্ট ওয়ার্ডে একটি সমিতি থাকবে, বাড়ির ভাড়াটিয়ার সমিতি থাকবে, এবং ওই এলাকার নির্দিষ্ট বাড়িওয়ালা যারা যারা ল্যান্ড ওনার, তাদের একটি সমিতি থাকবে। বাড়িওয়ালা হুট করে নামিয়ে দেওয়া, মেন গেটের চাবি দেওয়া যাবে না, নানা ধরনের কথা ছিল। কিন্তু এখন কোনো সমস্যা হলে ভাড়াটিয়ারা নির্দিষ্ট সমিতিকে বলবে, সেই সমিতির যারা আছেন তারা বাড়ির ল্যান্ড ওনারের সমিতিকে জানাবে, দুই পক্ষের সমিতি একসাথে বসে ডিসিশন নিবে। বাড়িওয়ালা যদি চাই ভাড়াটিয়া থাকবে না, তার লিখিত চুক্তি অনুসারে 2 মাস আগে তাকে নোটিশ দিতে হবে। এই সমিতি যদি সমাধান করতে না পারে, তাহলে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এই বিষয়টা সমাধান করবে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, ভাড়াটিয়াদের যেভাবে মূল্যহীন বা নির্যাতনের শিকার হতো, এবং তারা একটা ভয়ে থাকতো যে ভাড়া তো দিয়ে থাকছি, এই ভাড়াটা কখন 5,000 টাকা বা 10,000 টাকা বৃদ্ধি হলো, বা আজ বাড়িওয়ালার একজন আত্মীয় উঠতে চাচ্ছে, আমাকে এক প্রকারের লাথি মেরে বের করে দিল, সেটা হয়তো আর করতে পারবে না।